যাই হোক, আমরা তো একেবারে পরীক্ষার দোরগোড়ায়। ক্লাস 12-এর যে 2025-এর হায়ার সেকেন্ডারি এক্সামটা হতে চলেছে। তো এইটা আমাদের ইংরেজির সিলেবাসের যে কোশ্চেন প্যাটার্নটা ছিল এটাই হচ্ছে লাস্ট। সুতরাং এখানে আমাদেরকে চেষ্টা করতে হবে যে 90 অ্যাবাভ কীভাবে নাম্বার পাওয়া যেতে পারে, এবং এর জন্যে কোনো কিছুই নয়, একটু ভালো গুরুত্বপূর্ণ সহকারে একটু খুঁটিয়ে শুধুমাত্র টেক্সট বইটা ভালো করে পড়তে হবে। প্রথমে আমি চলে আসি যে নাম্বার প্যাটার্ন আর কোথা থেকে কী কী নাম্বার আসছে। এক হচ্ছে আমি প্রোজে চলে যাচ্ছি। প্রথমে প্রোজ হচ্ছে আমাদের কটা আছে, 4টে প্রোজ আছে। দ্য আইজ হ্যাভ ইট লিখেছেন রাস্কিন বন্ড, ওদিকে স্ট্রং রুটস লিখেছেন এপিজে আব্দুল কালাম, লিখেছে ল্যাংস্টন হিউজেসের লেখা একটা গল্প থ্যাংক ইউ ম্যাম, আর হচ্ছে 3 কোয়েশ্চেন্স লিও টলস্টয়। তাহলে এই যে 4টে গল্প কিন্তু একটাও ছাড়লে হবে না। 4টে গল্প যদি আমরা খুঁটিয়ে ভালো করে পড়তে পারি, সেই 4টে গল্প থেকে কিন্তু অবশ্যই করে 4টে এমসিকিউ তুমি পাবে। তাহলে 4টে গল্প থেকে 4টে আমি এমসিকিউ পাচ্ছি। এবার এখানে তারপরেই তোমরা পাবে অবশ্যই করে 8টা এসএ কিউ, যেটা আমরা টেস্ট পেপারের কোশ্চেন প্যাটার্নে দেখেছি। তাহলে 8টা এসএ কিউর মধ্যে আমি যদি 4টে আমি অ্যাটেন্ড করব, কোনগুলো একদম যেগুলো আমি পুরোপুরি পারবো সেরকমভাবে আমি অ্যাটেন্ড করব। প্রত্যেকে তো প্রচুর বই ফলো করেছে, অনেকে হয়তো কোনো সহায়িকা বই ফলো করেছো কিংবা টিচারদের প্রচুর নোটস ফলো করেছো, কিন্তু আমার মনে হয় দ্য বেস্ট নোট ইজ টু স্টাডি দ্য টেক্সট প্রপারলি। টেক্সটটাকে যদি তোমরা ভালো করে পড়ো তাহলে কিন্তু এটা নিয়ে কোনো অসুবিধাই হওয়ার কথা নয়। পোয়েট্রিতেও তাই। পোয়েট্রিতে তো একটা ইম্পর্টেন্ট কথা যেটা আমরা ছোটোবেলা থেকে মেনেছি, যেটা হচ্ছে যদি পোয়েট্রিগুলো মুখস্থ আমাদের থাকে, পোয়েট্রি মুখস্থ থাকলে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো যাই হোক, এখানে পোয়েট্রিও 4টে আছে। অন কিলিং আ ট্রি জিভি প্যাটেল, অ্যাসলিপ ইন দ্য ভ্যালির হচ্ছে আর্থার র্যাবোর লেখা, শ্যালাই কম্পেয়ার দি বিখ্যাত হলো পোয়েট উইলিয়াম শেক্সপিয়ারের, আর দ্য পোয়েট্রি অফ আর্থ হচ্ছে জন কিটসের। এই যে 4টে কবিতা আছে, এই 4টে কবিতার থেকে কিন্তু 4টে এমসিকিউ পড়ছে, আবার ওই সেম 8টা এসএ কিউ পড়ছে। তার মধ্যে আমি সবচেয়ে ভালো 4টে যেটাতে পারবো উইদাউট এনি স্পেলিং মিস্টেক, কোনো রকম কোনো যাতে আমাদের কোশ্চেনের প্যাটার্ন ভুল না হয়, সেইভাবে 4টে অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, তাহলে ওখানে হচ্ছে আমার এই 8 আর এই 8 এটা কিন্তু আমাদেরকে তুলতেই হবে। ঠিক আছে, এইবার আমি চলে আসব প্লে যেটা আছে তোমাদের, দ্য প্রপোজাল। প্রপোজাল নাটকটা কে লিখেছেন? অ্যান্টন চেকভ প্রপোজাল নাটকটা লিখেছেন, এবং ওই প্রপোজাল নাটকটা কিন্তু অনেকটা বড় একটা নাটক। তবে টেস্ট পেপার সলভ যদি কেউ দেখে থাকো, নাটকের থেকে যে এমসিকিউ সলভগুলো আমি করিয়েছি ওটা ভীষণ ইম্পর্ট্যান্ট। ওখান থেকে দেখলেই আশা করছি সব কমন এসে যাওয়ার কথা। ঠিক আছে, তাহলে প্রপোজাল থেকেও কিন্তু আমার 4টে এমসিকিউ পড়ছে, এখানে কিন্তু কোনো এসএ কিউ নেই। তাহলে আমার এখানে কি হলো, প্রোজ থেকে আমি 8 নাম্বার কভার করছি, পোয়েম থেকে 8 নাম্বার কভার করছি, আর নাটক থেকে আমি আরও 4 নাম্বার এমসিকিউ কভার করছি। তাহলে আমি 20 মার্কস পেলাম। তাহলে এই 20 মার্কস কিন্তু পুরো সলিড নাম্বার। এখানে আমরা যদি একটু চোখ কান নাক খোলা রেখে আমরা একটু স্টাডি করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই 20 নাম্বারটা উঠেই যাবে। এবার চলে আসি আমি ব্রড কোশ্চেনের দিকে। দেখো, ব্রড কোশ্চেনে কিন্তু নিয়ম আছে যে গোটা ব্রড কোশ্চেন যদি একটা দেয়, তো আরও 2টো থাকবে তোমার পার্ট মার্কিং কোশ্চেন। এবং পার্ট মার্কিং কোশ্চেনগুলো আমার মনে হয় মানে যারা হচ্ছে পুরো গোটা ব্রড কোশ্চেন করবে, তারা তো 6-এর মধ্যে খুব বেশি হলে কত পেতে পারো, 4, 4.5 কিংবা 5 হতে পারে। কিন্তু আমার মতে যদি পার্ট মার্কিং আমরা অ্যাটেন্ড করি, তাহলে পার্ট মার্কিং কিন্তু অবশ্যই করে আমরা 6-এ 6 পেতে পারি। এবার প্রোজ অর্থাৎ গল্প থেকে 2টো ব্রড কোশ্চেন লিখতে হবে, কবিতা থেকে 2টো ব্রড কোশ্চেন লিখতে হবে, আর নাটক থেকে একটা ব্রড কোশ্চেন লিখতে হবে। এবার গল্প থেকে আমরা টোটাল 4টে ব্রড কোশ্চেন, 4টে গল্প থেকে 4টেই পড়বে। আমরা যে কোনো 2টো ব্রড কোশ্চেন অ্যাটেন্ড করব, কিন্তু কোন 2টো ব্রড কোশ্চেন অ্যাটেন্ড করব, সেই 2টো ব্রড কোশ্চেন অ্যাটেন্ড করব যেখানে পার্ট মার্কিং আছে। পার্ট মার্কিংয়ে দেখো না, যেখানে আমরা গোটা 6 না লিখে যদি আমাদের 2+2+2 আছে, সেটা লিখলে কিন্তু আমরা ফুল মার্কস পেতে পারি। বা 1+1+1 আছে, +3 আছে, সেখানে কিন্তু আমরা অলরেডি 1+1+1টা এটা 3 মার্কস পুরো সলিড পাচ্ছি। আর ওই 3 মধ্যে কত দেবে আমাকে কেটে কুটে, 2 তো আড়াই দেবেই তো। ঠিক আছে, তাহলে আমরা চেষ্টা করব কিন্তু অবশ্যই করে পার্ট মার্কিংটা ভালো করে অ্যাটেন্ড করার। পোয়েমের ক্ষেত্রে পার্ট মার্কিংটা অ্যাটেন্ড করা একটু চাপ আছে, তবুও চেষ্টা করবে, যদি পার্ট মার্কিং অ্যাটেন্ড করতে পারো খুব ভালো, নইলে ওই সলিড যে নাম্বার আছে সেটাকে অ্যাটেন্ড করতে হবে। পোয়েম থেকেও কিন্তু 4টে, পোয়েম থেকে 4টে পড়বে, সেখান থেকে
তোমরা অ্যাটেন্ড করবে যে কোনো দুটো। চলে আসি নাটকে। নাটকেরও ব্রড কোশ্চেন তোমার 3টে পড়বে। 3টের মধ্যে অবশ্যই একটা ক্যারেক্টার থাকে প্রত্যেক বছর, যে 3টে ক্যারেক্টার আছে না, যুবকপ, নাতালিয়া আর লোমভ, তো সেই ক্যারেক্টারের মধ্যে যেটা আগেরবারে পড়ে গেছে সেটা বাদ দিয়ে পরের যে দুটোর মধ্যে একটা আসে। কিন্তু ওই ক্যারেক্টারগুলো তো তোমরা অবশ্যই শিওর শর্ট হিসেবে তোমরা মুখস্থ করে নিয়েছো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি বারবার আবার সাজেস্ট করব, প্লিজ অ্যাটেন্ড দ্য পার্ট মার্কিং কোয়েশ্চেন্স। ঠিক আছে, নাটকেও তোমরা পার্ট মার্কিং কোশ্চেন পাবে, ক্যারেক্টারটা লিখে যারা বেশি নাম্বার পাবে তার থেকে বেশি নাম্বার পাবে কিন্তু ওই পার্ট মার্কিং কোশ্চেনে। যেমন গো দেয়ার ইজ দ্য মার্চেন্ট, হ্যাঁ, কেম ফর হিজ গুডস, ঠিক আছে, এই যে লাইনটা দিয়ে যদি প্রশ্ন করে, হ্যাঁ, কে বলেছে, কাকে বলেছে, তাতেই 2 নাম্বার। তারপরে হচ্ছে গুডসটাকে আর হচ্ছে মার্চেন্টটাকে, তাহলে ওখানে হচ্ছে 1+1 আরও 2 নাম্বার, আরও একটা এক্সট্রা সঙ্গে আরও 2 নাম্বারের কোশ্চেন দেবে, তাহলে এখানেই তো আমার 6 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 30 মার্কসের মধ্যে আমাদেরকে কিন্তু অবশ্যই টার্গেট রাখতে হবে 30-এ 30 কীভাবে চলে যায়, বা সেটাকে 25 থেকে 26-এর মধ্যে আমরা কিভাবে রাখতে পারি। ওকে, তাহলে এদিকে গেল আমার হচ্ছে 20 মার্কস ছিল, হচ্ছে 20-তে 20 ছিল এমসিকিউ এসিকিউ মিলিয়ে, আর এখান থেকে আমার 26 থেকে 30-এর মধ্যে নাম্বারটা রাখতে হবে। আমি সবচেয়ে লোয়েস্ট ধরলাম 26। ঠিক আছে, তাহলে হলো আমার 46 নাম্বার। এবার চলে আসি আমি আনসিন প্যাসেজে। আনসিন প্যাসেজে কী করব? আনসিন প্যাসেজে একদম সহজ একটা আনসিন দেয়, মাধ্যমিকের মতো অত বড় আনসিনও দেয় না, উচ্চ মাধ্যমিকে একদমই ইজি দেয়। এবং এখান থেকে যেটা দেখার বিষয় এবং ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো এর ট্রু ফলসটা কিন্তু এখানে 10-এর মধ্যে তুমি 4 নাম্বার ট্রু ফলস পাবে। কিন্তু এই 4 নাম্বার যে ট্রু ফলস তুমি পাচ্ছ, সেখানে তোমাকে কিন্তু কোনো রকম কোনো সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে না, জাস্ট ট্রু অথবা ফলস। ওকে, এইবার আসি ওর যে আরেকটা এসএকিউ কোশ্চেন আছে, যে 3টে কোশ্চেন লিখতে হবে 2 নাম্বার করে, এবং একটু যদি আমরা খুঁটিয়ে আনসিন প্যাসেজটা যদি একটু ভালো করে পড়ি, দেখবে যে সব ওর মধ্যেই দেওয়া আছে, জাস্ট কপি পেস্ট করে দেওয়া। ওকে, তাহলে আনসিনটা আমাকে কিন্তু 10-এ 10 তুলতেই হবে। তাহলে আমরা প্রোজ, পোয়েম এবং প্লে এই দুটো মিলিয়ে আমরা 46 মার্কস ধরেছিলাম, আর আনসিনে যদি আমরা 10 ধরি, আমরা টোটাল নাম্বার ক্যারি করব 56। সেটা কতর মধ্যে? অবশ্যই কিন্তু আউট অফ 60। তাহলে 60-এর মধ্যে আমরা পেলাম 56। এবারে আমার পড়ে আছে কি 10 নম্বরের গ্রামার। তো গ্রামারের ক্ষেত্রে আমি তো আগে বলবো তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবে ওই যে ডু অ্যাজ ডিরেক্টেড তোমরা পাবে, যেহেতু 6 নম্বরে, তার মধ্যে একটা ভয়েস এবং একটা ন্যারেশন মাস্ট পাবে। 3টে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পাবে, অর্থাৎ একটা নেগেটিভ অ্যাফার্মেটিভের মধ্যে একটা, কিংবা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে একটা, অথবা দুটোও পড়তে পারে, কিংবা হচ্ছে তোমার কী বলে ওটা ডিগ্রি চেঞ্জ পড়তে পারে, হ্যাঁ, স্প্লিট পড়তে পারে। মোটামুটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে 3 মার্কস তোমরা পাবে। এবং আরেকটা মার্কস তাহলে কিসে পাবে? 6-এর মধ্যে আরেকটা মার্কস আছে তোমার এই যে ফর্ম তৈরি করা, নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্ব ফর্ম, হ্যাঁ, এইগুলো একটু টাফ হয়ে যায়। তো যাই হোক, ফর্মটা তৈরি করতে পারলে হাফ মার্কস হয়, আর যদি সেন্টেন্সটা পুরো লেখা যায় তাহলে পুরো 1 মার্কস। তাহলে 6-এর মধ্যে আমি 5 ধরলাম। আর এদিকে তো আর্টিকেল প্রিপোজিশন আছে 3 মার্কসের, 6টা গ্যাপ তোমরা পাবে, এবং তার মধ্যে হাফ নাম্বার করে প্রত্যেকটা গ্যাপে। এবং তোমরা হচ্ছে 6-এর মধ্যে 6টা যে গ্যাপ তোমরা পূরণ করবে, তার জন্য কিন্তু তোমরা 3-এ 3 পাবে। এবং এটা অবশ্যই 4টে জাস্ট গল্প ভালো করে খুঁটিয়ে পড়ো। 4টে গল্প যদি তোমরা ভালো করে খুঁটিয়ে পড়ো, তাহলে কিন্তু পুরো 3 মার্কসই ক্যারি করতে পারবে। আর একটা হচ্ছে এরর কারেকশান আছে, সেটা তো একদমই ইজি, হয় স্পেলিং মিস্টেক করে দেওয়া থাকে, নয় একটু ঘুরিয়ে দেওয়া থাকে, তবে সেটা আবার ওই 4টে গল্পের মধ্য দিয়ে প্রায়। ঠিক আছে, তাহলে আমার হচ্ছে 10-এর মধ্যে আমি কত ধরলাম? 9। তাহলে আমার প্রোজ, পোয়েম আর হচ্ছে আনসিন প্যাসেজ মিলিয়ে আমরা 56 পেয়ে রেখেছিলাম, প্লাস আরও হচ্ছে যদি আমি 9 যোগ করি, সেখানে আমি নাম্বার ক্যারি করলাম কত? 65। ওকে, এইবার আমার আর একটা নাম্বার পড়ে আছে রাইটিং স্কিল। তাহলে আমরা এই যে 65 নাম্বারটা তুললাম কত? 70-এর মধ্যে। তাহলে আউট অফ 70-তে উই হ্যাভ গট অলরেডি 65। লাস্ট যে পোর্শনটা আছে রাইটিং স্কিলের মধ্যে 3টে রাইটিং তো পড়বে, তোমরা অবশ্যই জেনে গেছো বা জানো। সেটা হচ্ছে যে একটা ইভেন্ট রিপোর্ট পড়বে, এবার ইভেন্ট রিপোর্ট, এবং তারপরে হচ্ছে তোমাদের যেটা অফিসিয়াল লেটার একটা পড়বে, আর একটা হচ্ছে প্রেসিস রাইটিং। এবং অনেকের অনেক ধারণা আছে, কেউ মনে করে যে রিপোর্ট লিখলে আমি বেশি নাম্বার পাবো। অবশ্যই তোমরা পেতে পারো, রিপোর্টটাকে সেভাবে তৈরি করতে হবে, ইভেন্ট রিপোর্ট। আর আমি প্রেফার করব যদি তোমরা লেটারটা অ্যাটেন্ড করো, কারণ লেটারে তোমরা পার্ট মার্কিং নাম্বারটা পেতে পারো। এইবার এই যে আমরা লেটার বা রিপোর্ট যা অ্যাটেন্ড করলাম না কেন, আমি একদম কম একটা নাম্বার ধরলাম 7 নাম্বার। ঠিক আছে, তাহলে আমার আগে পেয়েছিলাম 70-তে 65। এবার 65-এর সাথে আমি যদি
7 যোগ করি তাহলে আমার টোটাল মার্কস আসছে কত, আমার 72। ওকে, তো 72 কিন্তু কততে পেয়েছি আমি, জাস্ট 80তে পেয়েছি। 80 আউট অফ 80তে আমরা 72 পেয়েছি, মোটামুটি কম নাম্বার ধরে ধরে। এইবার স্কুলের ওপর ডিপেন্ড করছে, তবে আমি জানি বেশিরভাগ স্কুল 20তে 20 দেয় প্রজেক্টে, সুতরাং তোমরাও প্রত্যেকে আশা করছো 20তে 20 পাবে, মানে অবশ্যই করে। এবং তাহলে কি হবে, 72 এদিকে পাওয়া হয়েছে, আর ওদিকে আরও 20 যোগ করলে কিন্তু 92। এটা কিন্তু আমি একটু বইটাকে টাচ করলেই এই নাম্বারটা কিন্তু আমরা ক্যারি করতে পারি। এইবার যাদের ইচ্ছে আছে 90 তো অ্যাভাব তুলবই, প্লাস 95 অ্যাভাব তুলবো, তাহলে রাইটিং স্কিলটা একটু ভালো করে করতে হবে। তারপরে গ্রামার বলছি, ওই যে ব্রড কোশ্চেনের যে পোর্শনটা ছিল সেখানে যে 4 মার্কস আমি কম ধরেছিলাম, সেটাকে একটুখানি চেষ্টা করতে হবে আর একটু ভালো করার। ঠিক আছে, আর চিন্তা করার কোনো দরকার নেই, জাস্ট 4টে গল্প 4টে কবিতা অবশ্যই খুঁটিয়ে পড়ার চেষ্টা করো। আর চেষ্টা করবো, আমি ওই নাটকটা তো সবার খুব ভালো করে নিশ্চয়ই পড়া হয়েছে, বা যাদের সময়ের জন্য পড়া হয়নি, আমি নাটকের ওপর দিয়ে দেখি ছোট্ট একটা ভিডিও দিতে পারি কিনা, শুধুমাত্র যে কোশ্চেনগুলো নাটক থেকে পড়বে সেইটার ওপর ডিপেন্ড করে। ঠিক আছে, শুধু ওইটুকুটাই আমি জাস্ট হাইলাইট করে দেবো। সবার পরীক্ষা খুব ভালো হবে। ওকে, থ্যাংক ইউ।